নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের গোবিন্দভোগ চাল দিয়ে অসাধারণ স্বাদের ফুলকপি রান্না করে দেখাবো। তার জন্য আমি একটা বড় ফুলকপি নিয়েছিলাম, আর আলু নিয়েছিলাম 3টে, আর গোবিন্দভোগ চাল নিয়েছিলাম প্রায় 150 গ্রাম মতো। এবার কড়াই চাপিয়ে দিলাম আমি, তাতে আমি 2-3 চামচ মতো সর্ষের তেল দিলাম। এবার ফুলকপিটা আমি ভেজে নেবো, আর একটু নুন দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকায়। এবার ফুলকপিগুলো আমি একটু ভেজে নেব। আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম ফুলকপিগুলো, কারণ ফুলকপিতে তো অনেক পোকা থাকে, গরম জল দিলে পোকাগুলো মরে যাবে। হলুদ দিলে তেলটা পুড়ে যাবে বলে হলুদ দিইনি। ফুলকপিগুলো একটু লালচে লালচে করে ভেজে নিলাম। এবার আমার ভাজা হয়ে গেছে কপিটা। এবার কপিটা তুলে নিচ্ছি বাটিতে। এবার কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আলুটা ভেজে নেব। আলুটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কম তেলে ভাজা হয়ে যায়, আর আলুটা কিছুটা সেদ্ধও হয়ে যায়। আলুটাও ভাজা হয়ে গেছে আমার। আলুটা তুলে নিচ্ছি। এবারে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। অল্প, এক ছোট চামচের 1 চামচ ঘি দিলাম। এটার মধ্যে আমি গোবিন্দভোগ চালটা ভেজে নেব। চালটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে চালটা তাড়াতাড়ি গলে যাবে না রান্নার সময়। একটু ভেজে নিলে চালটা গোটা গোটা থাকবে, একটু ঝরঝরে হবে। চালটা ভেজে আমি তুলে নিলাম বাটিতে। এই ফুলকপি রান্না করতে অনেক তেল লাগে। এবার আমি মশলাটা কষাবো। প্রথমে আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম, আর গোটা জিরে 1 চামচ মতো ফোড়ন দিলাম তেলের মধ্যে, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি জিরে ধনে সব 1 চামচ করে নিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা আর হলুদ, এটা দিয়ে আমি একটু জল দিয়ে মশলাটাকে গুলে রাখলাম, মিশিয়ে নিলাম একসাথে। ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা, হলুদ, আর কড়াইতে আমি আদা আর টমেটো বাটা দিয়ে দিলাম। এটা আমি বেটে রেখেছিলাম, প্রায় 1.5 ইঞ্চি মতো আদা আর একটা গোটা টমেটো, ওটা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কম তেলে করছি, সেহেতু মশলাটা শুকিয়ে গেলে একটু জল দিয়ে কষলে ভালো হয়। আমি একটু জল দিয়ে দিয়েই কষছিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, চিনিটা পরে দেব। এবার চাল, ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। আর আমি অন্য একটা
গ্যাসের ওভেনে আমি গরম জল করে রেখেছিলাম। সেই গরম জলটা এবার এর মধ্যে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিলাম আগে মশলার সাথে। এবার গরম জলটা ঢেলে দিলাম। এটা এবার ঢাকা দিয়ে রাখলে সুন্দরভাবে রান্না হয়ে যাবে, একদম ঝরঝরে হবে। আর চিনি দিয়ে দিলাম 1 চামচ, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি ওই আদা আর টমেটো যখন পেস্ট করেছিলাম তার মধ্যে আমি লঙ্কাও পেস্ট করেছিলাম একটা, আর কাজু কিশমিশ দিয়ে দিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবার ঢাকা দিয়ে দিলাম। আর ওই ঢাকার মুখে যেই ফুটোটা থাকে ওটার মধ্যে একটা কাগজ দিয়ে দেবে, বা একটা লবঙ্গ যাই হোক কিছু একটা দিয়ে বন্ধ করে দিলে ভালো হয়, তাহলে ভাপে সুন্দরভাবে হয়ে যাবে। এবার হয়ে গেছে আমার রান্নাটা। আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর গরম মশলা ফোড়ন তো আমি আগেই দিয়েছিলাম। কেউ ইচ্ছা করলে গরম মশলার গুঁড়োও দিতে পারে। গরম মশলা দিলে প্রথমে দিলেই ভালো, তাহলে চালের সাথে মিশে যাবে। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট।